আর একবার করে দিচ্ছি, করে তোমরা ওই অ্যাসাইনমেন্টগুলো করে নাও। হ্যাঁ, আর ডেটগুলো আর একবার দাঁড়াও শেয়ার স্ক্রিন করি। এই যে তোমরা যেটা টার্মিনাল, তোমাদের তো সবাই ইনস্টল করাই আছে। আমরা পড়েছিলাম সাম অফ, এই যে ছোটো ছোটো একদম পড়েছিলাম যে সাম অফ ডিজিটস কি একটা ডিজিট দিলে 1 2 3 4 5 6 বা 5 যতগুলো নাম্বারেরই হোক তার সেটা কী করে ডিজিটগুলো সাম টোটাল বার করব, সেরকম ছিল একটা করার। ওইগুলোই আমি আর একবার করিয়ে দিই, কারণ দেখলাম 4-5টা করেছে, তারপরে আরও অ্যাড করে দেবো। এই যে ভিআই করে আমরা হচ্ছে তোমাদের ওই ইয়েটা করতাম, এখানে অবশ্য ওই নামে মনে হয় সেভ করা আছে, নতুন ফাইলটা হচ্ছে ক্রিয়েট করতাম যার মধ্যে এখানে সাম, আমি এটা অন্য নাম দিই সাম নিউ .sh, না হলে আগে নামটা ইয়ে করতে পারে করে আমরা ইনসার্ট দিয়ে হচ্ছে ভেতরে লিখতাম। যখন আমরা এটা খুললো এডিটার ফাইলটা করে ওখানে হচ্ছে ফার্স্টে আমি করতাম কি ক্লিয়ার স্ক্রিন করার জন্য ক্লিয়ার বলে একটা লেখা থাকতো, প্রতিটা প্রোগ্রামের ফার্স্টে লিখতেও পারো নাও লিখতে পারো, তাহলে আগের আউটপুটটা থাকবে, না হলে থাকবে না। ইয়ার করে ক্লিয়ার করে তারপরে আমরা প্রিন্ট করার জন্য দিতাম যে বাইরে থেকে তোমরা তো আরও পড়ছো, প্রতিটা চ্যাপ্টার পড়াচ্ছে তোমাদের প্র্যাকটিক্যাল ক্লাসে, সেখানে দেখছোই যে ইকো হচ্ছে আমরা ইকো কমান্ডটা দিয়ে যেটা আমরা প্রিন্ট করতে চাইছি সেটা আমরা যেটা যা প্রিন্ট করব সেটা ইকো সাপ্লাই 5 ডিজিট নাম্বার, 5 ডিজিট নাম্বারের এখানে করছি, তাহলে সেটা করবে করে। এবার যেটা আমরা এই যে প্রিন্টে নিলাম যে ডিজিট যে নাম্বারটা ইউজার দিচ্ছে, আমরা এখানে দিচ্ছি কি ইউজার যা দেবে সে তার উপর, তাহলে সেটা রিড করতে হবে। সেই ইনপুটটা আমার স্টোর হচ্ছে কোথায়, রিড এন বলে নাম্বার যে কোনো একটা ভেরিয়েবলের মধ্যে তোমাকে স্টোর করতে হবে করে। তারপরে হচ্ছে কি আমি সামটা যেখানে করব তার জন্য আমাকে আরেকটা ভেরিয়েবল নিতে হবে সামটা এসও বলতে পারো বা সামও বলতে পারো, সেটার মধ্যে ফার্স্টে ইনিশিয়াল কিছু থাকবে না, মানে 0 থাকবে। হ্যাঁ, আমি সেটা হচ্ছে ফার্স্টে ইনিশিয়ালাইজেশন করে দিলাম যে s = 0 করে। এবার আমাকে কি লুপটা ঘোরাতে হবে যে 5 ডিজিট নাম্বার, আমার নাম্বারটাকে একটা লুপের মধ্যে আমি রাখবো যে কতক্ষণ আমার যোগ হবে, যে ডিজিটগুলো যতক্ষণ না 0 হচ্ছে, এখানে তো 5টা ডিজিটের বলেছি, যদি 10টা ডিজিট থাকে 10 থেকে 0 অবধি ডিজিট যতক্ষণ না মানে যতক্ষণ গ্রেটার দ্যান 0 থাকবে ততক্ষণ হচ্ছে যোগটা চলবে এই লুপটা, আর না হলে লুপটা থেকে বেরিয়ে যাবে করে। এখানে যেটা হোয়াইল লুপগুলো তোমরা পড়েছো ভালো করে, এগুলো সব ক্লাসে। হ্যাঁ, আমি আর ওগুলো যাচ্ছি না। হোয়াইল বলে এখানে হচ্ছে থার্ড ব্র্যাকেটটা দিয়ে আমরা হচ্ছে স্পেস করতাম, স্পেস করে এবার কি এই যে এনটাকে আমরা নিয়েছি রিড করেছি, সেই নাম্বারটা যেখানে স্টোর করে রেখেছি সেটার ভ্যালুটাকে আমরা কম্পেয়ার করবো। তো ভ্যালুটার জন্য কি $n আমরা বলেছি, $n মানে হচ্ছে এনের ভ্যালুটা বললাম যতক্ষণ 0 হবে, তাহলে এখানে গ্রেটার দ্যান সাইন আমরা ইউজ করতাম না, ছিল এখানে হচ্ছে বিভিন্ন সুইচ আছে -GT, এই যে $n -GT স্পেস দিয়ে আমি লিখবো 0, যতক্ষণ 0-র বেশি হবে বড় হবে, দাঁড়াও একটা স্পেস। আচ্ছা, এখানে আবার ডিলিট করাটা তো সেই ছিল ঝামেলা। আচ্ছা দাঁড়াও, এইটাই ডিলিটটা হলেই ভুল হয়। হ্যাঁ, s = 0, তো এবার আমরা কি করব, আবার লিখে দিচ্ছি আর একবার ওয়াই, দাঁড়াও এইটাই প্রবলেম, সেই ব্যাক আইটি। হ্যাঁ, এবার হয়েছে হোয়াইল লুপটা দাঁড়াও, থার্ড ব্র্যাকেট স্পেসটা আমি কথা বলতে বলতে ভুল হয়ে যাচ্ছে, আগে লিখে নিই $n -GT 0 থার্ড ব্র্যাকেট করে দিলাম। এবার এন্টার করলাম। হোয়াইল লুপটার মধ্যে আবার কি, এটা হোয়াইল ডু হোয়াইল, মানে আগে আমি লুপটা করে
লুপটা স্টার্ট করে তারপর হচ্ছে তার মধ্যে কি করতে হবে সেটা লিখছি। ডু এর মধ্যে এখানে কোনো ব্র্যাকেট দেওয়া হবে না, ব্র্যাকেট ছাড়া এখানে হয় ডু দিয়ে শুরু হবে, ডান দিয়ে শেষ হবে লুপটা। মানে লুপের মধ্যে যেমন সি ল্যাঙ্গুয়েজ যারা করেছো তারা জানো একটা ব্র্যাকেট থাকে, সেখানে এখানে কোনো ব্র্যাকেট ইউজ হয় না। এবার এস এখানে হচ্ছে কি, আর একটা হচ্ছে এক্সপ্রেশনটা যখন যোগ করব, ক্যালকুলেশন, যোগ বিয়োগ গুণ ভাগ, তার জন্য যে টিল্ড সাইনটা বলেছিলাম এসকের তলায় যেটা আছে, এসকেপের তলায় যে টিল্ড সাইনটা সেটা দিয়ে আমাকে ইউজ করতে হবে। আর দেখতে হবে একটা চললে আবার এক্সপ্রেশন $s প্লাস $n পার্সেন্টেজ, তাহলে কি সামের ভ্যালু প্লাস হচ্ছে নাম্বারটা হচ্ছে যোগ করব, পার্সেন্টেজ মানে কি আমার হচ্ছে ভাগশেষটা, আমি ভাগশেষটাকে যোগ করব, কারণ আমি আচ্ছা সেটা আগে লিখে নিই, আবার ভুল হয়ে যাবে। পার্সেন্টেজ 10 আচ্ছা এখানে স্পেসটা আমি এখন দিচ্ছি না, যদি লাগে দেখছি। n ইকুয়াল টু, আচ্ছা আগে আমি লিখেই নিই তারপরে বলছি, ইকুয়াল টু EXPR এক্সপ্রেশন $n যা আবার ভুল হয়ে গেল। লিখি n ইকুয়াল টু, এই স্পেসটা আমাদের মন দিয়ে মানে ঠিক করে করতে হবে, এক্সপ্রেশন $n ডিভাইডেড বাই 10 টিল্ড সাইনটা শেষ করলাম, আগে লিখে নিই তারপর দেখছি। চালিয়ে ডান করে আমি জাস্ট ইকো করব কি সাম অফ দ্য ডিজিট, echo the sum digit is $s করে এন্টার দেখ। ঠিক আছে দাঁড়া এটা করি। এসকেপ করি, এসকেপ করে শিফট টিপে কোলন WQ করে আমরা বেরিয়ে যাব। তাহলে এটাকে আমরা চালাবো কি করে, SH কমান্ডটা দিয়ে। দেখো এবার যদি আমি একটা নাম্বার দিই দেখাচ্ছে তাহলে ঠিক আছে। এইটা হচ্ছে হয়ে গেল, আমার আউটপুটটা বেরিয়ে গেল, আমার ঠিকই আছে প্রোগ্রামিংটা। এইবার দাঁড়া ওইটার মধ্যে আমি তোমাদের লিখে দিই, কোথায় গেল, দাঁড়া তোমাদের প্রোগ্রামটা আমি ইয়ে করছি দিচ্ছি।
ছিল। তোমাদের যে প্রোগ্রামটা যে সাম অফ ডিজিটস, হ্যাঁ এগুলো ছোটো ছোটোই প্রোগ্রাম, বেশি টাইম লাগবে না, জাস্ট একটুখানি তোমাদের টাইপ করতে হবে। এখানে হোয়াইটে আছে, এটা মনে হয় এইগুলো করে নেবে এবার। আর একবার যে করে তারা খুঁজে পাওয়াই মুশকিল। অড ইভেন্টটা সোজা, এই যে এটা ক্যালকুলেটরটা তো পরে, এই যে এখানে মানে ভুল আছে, এই একটুখানি ভুল টাইপ করেছে। এটা এই এটা হচ্ছে 10 না, 10টা 1টা এরকমই হচ্ছে, 1টা এরকমভাবেই হচ্ছে। ক্লিয়ার করা আছে ইকো সাপ্লাই 5 ডিজিট নাম্বার, রিড হচ্ছে n, s equal to 0 while, হ্যাঁ এইটাই হচ্ছে তোমাদের অ্যাসাইনমেন্ট। হলো, হ্যাঁ গেছে। এই যে এইখানে লুপটা তোমাদের দেখতে হবে, যে হোয়াইল লুপটা, অবশ্যই এটা তো আবার ইয়েতে লেখা যায়। এখানে মনে হয় ইয়ে লেখা অপশন, পেনটা তো নেই, যাই হোক এইখানটায় এই যে ইকো বলছে সাপ্লাই 5 ডিজিট নাম্বার, এই যে জায়গাটা তোমাদের আছে কি বলে, এই যে হোয়াইল লুপটায় যে $n মাইনাস জিটি 0, এখানে বলছে সাম আর n এর এইটার যে, এটা কপি করা যায়, কপি করি, পেস্ট হচ্ছে, পেস্টটা হচ্ছে না, যাই ওটা আবার লিখতে হবে। এই যে এই যে এইখানটায় বলছি যে s ইকুয়াল টু হচ্ছে, ফার্স্টে হচ্ছে আমরা 0 নিচ্ছি নাম্বারটা, এবার বলছে হোয়াইল লুপটা চলছে, হোয়াইল লুপটা চলছে কি $n এর ভ্যালু, $n কি আমরা রিড n নিচ্ছি, রিড n, তো তার মানে n ইকুয়াল টু আমি যদি নিলাম 1 2 3 4 5, 5টা ডিজিট তো, হ্যাঁ 5টা ডলার, এবার $n বলছে মাইনাস জিটি গ্রেটার দ্যান 0 যতক্ষণ হবে ততক্ষণ হচ্ছে, এই যে ডু মানে এইখানটা থেকে হচ্ছে শুরু হচ্ছে, আর ডান মানে শেষ হচ্ছে, মানে যেমন ইয়েতে সেকেন্ড ব্র্যাকেট ছিল, এখানে সেকেন্ড ব্র্যাকেটের বদলে ডু আর ডান,
এটা আমার থাকছে। করে এবার কি এস এর মধ্যে আমি ফার্স্টে রাখছি, বলছে এক্সপ্রেশন ডলার এস। ডলার এস মানে কি, আমার এস এর ভ্যালু 0 আছে, প্লাস হচ্ছে ডলার এন পার্সেন্টেজ 10, তাই তো। এবার এইটাকে যদি আমি 10 দিয়ে ভাগ করি, 10 দিয়ে ভাগ করলে আমার ভাগশেষ কোনটা থাকছে, এই যে 5, এই লাস্ট ডিজিটটা ভাগশেষ হবে, পুরোটা যাবে, তাহলে হচ্ছে 0 প্লাস এরকম 5 এরকম ভাবে চলবে। করে আমি এন এর মধ্যে আবার কি রাখবো, এন এর মধ্যে রাখবো আমি ভাগশেষটা, মানে n ডিভাইডেড বাই 10 এটা বলছে, মানে ফার্স্টে হচ্ছে n পার্সেন্টেজ 10টা আমি রাখছি, যোগ করছি s এর সাথে, s ইকুয়াল টু এটার সাথে যোগ হচ্ছে, আর n ডিভাইডেড বাই 10, n ডিভাইডেড বাই 10 করে হচ্ছে কি এই ডিজিটটা পাচ্ছি, কারণ এটা পুরো ভাগ করা যাচ্ছে, তাহলে ভাগফল হচ্ছে এই যে 1 2 3 4 এটা থাকবে। আর এই যে তোমার s এর মধ্যে রাখছে হচ্ছে যোগগুলো হচ্ছে ডিজিটগুলো, মানে 5 এরকম ডিজিটটা যোগ হলো। তারপরেরটার হচ্ছে কি, তারপরেরটাকে আবার যদি আমি 10 দিয়ে ভাগ করি, তাহলে আমার এই s এর মধ্যে কি যাবে, 5 প্লাস 4 হবে, এরকম ভাবে হবে করে, আর ভাগশেষটা পড়ে থাকবে 1 2 3, এরকম ভাবে লুপটা ঘুরছে এই জায়গাটায়, মানে s ইকুয়াল টু s প্লাস n পার্সেন্টেজ 10 আর n ইকুয়াল টু n ডিভাইডেড বাই 10, এটা হচ্ছে মানে অঙ্কের ভাষায়। এই লুপটা চলছে কতক্ষণ, এই যে এরকম ভাবে চলছে, আবার এরকম চক্রাকারে চলছে এই লুপ যেটা, লুপটা কতক্ষণ চলছে, যতক্ষণ না n হচ্ছে গ্রেটার দেন 0 থাকছে। তাহলে n এর ভ্যালুটা যেই 0 হয়ে যাবে, মানে প্রথমে হচ্ছে 5 হলো, তারপর 4 হলো, 3, তারপর 2 প্লাস 1, এবার তো n এর মধ্যে 0 যেই হয়ে যাবে তখন হচ্ছে লুপটা স্টপ হয়ে নেক্সট লাইনে যাবে, ডান হয়ে যাবে, করে ইকো করবে আমার কি, প্রিন্ট করবে সাম অফ ডিজিট। সাম অফ ডিজিট, সাম অফ ডিজিটের মধ্যে আমি কি রাখছি, ওই জন্য যে ডলার এস, মানে এস এর ভ্যালু, এই যে এস এর মধ্যে তো আমি যোগটা করছি, তাহলে 5 প্লাস 4 4 5 9 10 11 12 13 14 15, তাহলে 15 হচ্ছে এরকম। আর আমি তো যে ডিজিটটা দিয়েছি কত দিলাম, 3 4 5, যাই হোক ওই জন্য বেশি এসেছে। তাহলে এই সামের ভ্যালুটা আমার, সামের যে ভ্যালুটা সেটা হচ্ছে আমার প্রিন্ট করবে। তাহলে লুপটা, এই যে লুপ, এই যে জায়গাটায় ঘুরছে সেইটাকেই বলছে লুপ। এইখানটা মানে আমার ফার্স্টে হচ্ছে s ইকুয়াল টু 0 করে আমি হোয়াইল লুপের মধ্যে আমার ঢুকছে, ঢুকে আমার এই যে ডু আর ডানের মধ্যে যে লেখা থাকবে যেটা, সেইটা কতক্ষণ হবে, যতক্ষণ না এইখানে যে দিচ্ছে যে n গ্রেটার দেন 0 এরকম সিতে লেখে, হ্যাঁ এরকম প্রোগ্রামে লিনাক্সে হচ্ছে এরকম ভাবে এই লুপটা ঘুরছে কতক্ষণ, যতক্ষণ না 0 হচ্ছে। করে আমি সামটা হচ্ছে বার করছি, এই যে সামটা হচ্ছে বার করছি। তা এরকম ভাবেই আমি একটা নাম্বারের মানে ডিজিটের সামগুলো আমি বার করতে পারবো এইভাবে। এটা খুবই ইজি প্রোগ্রামটা। এটা হলো কোথায় যে স্টার্টটা হলো, হয়ে গেছে, স্লিপে চলে গেছে। দাঁড়াও কোথায়,
ওইটা ইয়েতে চলে গেছে। আচ্ছা এইটা হলো এই অ্যাসাইনমেন্টটা। তারপরে হচ্ছে তারপর একটা সেকেন্ডেরটা আরেকটা কি ছিল তোমাদের, যে সাম অফ ডিজিটস এর পর ছিল এই যে এইটা তো পড়িয়েছিলাম, ডেসিমাল টু বাইনারি নাম্বার। ডেসিমাল টু দ্বারা ওইখানে কাজগুলো করে দিই, আবার স্লিপ মোডে চলে। ডেসিমাল টু বাইনারি নাম্বার, এটাও ছিল। এই যে ইয়ে এটা খুবই সোজা, ইভেন আর অড। এটা ইভেন আর অড ছিল। আর একটা হচ্ছে কোথায় গেল, হ্যাঁ ইভেন আর অড পর ডেসিমাল টু বাইনারি নাম্বার। লিপ ইয়ারটাও ছিল। এইগুলো বাড়িতে করে অ্যাসাইনমেন্টে পরপর পেজ নাম্বার দেবে, পেজ নাম্বার দিয়ে ওটা রেডি করে রাখ, প্রিন্ট আউট করতে বলবে এরপর। এইটা দেখি ওটা হয়েছে, আবার বন্ধ। তাহলে সাম অফ ডিজিট হলো, তারপরে ডেসিমাল টু বাইনারিটা করে দিই, যে ডেসিমাল থেকে বাইনারি নাম্বারে আমি কি করে যাব। ডেসিমাল থেকে বাইনারিও একইভাবে 2 দিয়ে ভাগ করে আমরা রিমাইন্ডারটাকে স্টোর করব, আর 2 দিয়ে ভাগ করে আমার ভাগশেষটা থাকবে। এটা আমি করব। এখানেও একইভাবে ভিআই বলে একটা ফাইল আমি ক্রিয়েট করব, ডেসিমাল টু বাইনারি। হ্যাঁ অ্যাসাইনমেন্ট বলে করি, কারণ কত রকম নাম দিচ্ছি তো। আবার অ্যাসাইনমেন্ট ডট এসএইচ করলাম, করে আমাকে ইনসার্ট দিয়ে আমি একইভাবে ক্লিয়ার লিখব। ক্লিয়ার ক্লিয়ার লেখার পর আমি কি করব, ডেসিমাল টু এই ইয়েটার প্রোগ্রামের নাম আমরা কি হ্যাশ সাইন দিয়ে দিতে পারি।
ধরো নেটটা ডিসকানেক্ট হয়ে গেছিল। আচ্ছা 4টে বাজলে তোমরা আরেকটা অ্যাটেন্ডেন্স দিয়ে দেবে। একটা করালাম ডেসিমাল, এই ডেসিমাল টু বাইনারিটা এবার করব। একটা আমরা করলাম হচ্ছে সাম অফ দ্য ডিজিটস, আর এটা হচ্ছে ডেসিমাল টু বাইনারি। এবার ফার্স্টে আমি এই যে ভিআই বলে আমি লিখেছি একটা ফাইলের মধ্যে, ফাইল ক্রিয়েট করেছি অ্যাসাইনমেন্ট বলে করে, তার মধ্যে আমি প্রোগ্রামটা লিখতে শুরু করেছি। ফার্স্টে হচ্ছে আমরা ক্লিয়ার স্ক্রিন ক্লিয়ার করে আমরা হ্যাশ দিয়ে আমরা কি প্রোগ্রামটার নাম লিখে রাখছি, ডেসিমাল টু বাইনারি কনভার্সন করে। আমি তারপরে হচ্ছে আমরা কি করব, ইউজার থেকে নেবো যে ডেসিমাল নাম্বারটাকে আমরা কি বলে কনভার্ট করতে চাইছি সেটা, তাহলে সেটা ইকো বলে আমরা নিচ্ছি। ইকো মাইনাস ই দিয়েও লিখতে পারি বা ইকো শুধুও লিখতে পারো করে আমি লিখছি হচ্ছে এন্টার দ্য ডেসিমাল নাম্বার। এটা স্ল্যাশ সি হচ্ছে নিউ লাইনে দেবে। পড়ার পর হচ্ছে আমি কি করছি, সেটার নাম বলে একটা ভেরিয়েবলের মধ্যে আমি রেখে দিচ্ছি, রিড নাম NUM নাম বলে ভেরিয়েবলের মধ্যে রাখছি করে। এবার আমাকে কি উল্টো করে আমাকে করতে হয়, আমার যে রিমাইন্ডারগুলোকে আমাকে নিচ থেকে ওপরে উঠতে হয়, আমাকে প্রিন্ট করতে হয়। যখন 2 দিয়ে যখন আমরা করি তাহলে সেটা আমি টেম্পোরারি বলে একটা ভেরিয়েবলের মধ্যে আমি রাখছি করে। আমি কি করছি এখানে হচ্ছে আমি ওই হোয়াইল লুপের মধ্যেই করব। হোয়াইল লুপের মধ্যে হচ্ছে আমি কাকে করব, ডলার নাম মানে নাম ভেরিয়েবলের যে ভ্যালুটা যতক্ষণ -GT > 0 হবে ততক্ষণ হচ্ছে লুপটা ঘুরবে। আমি ডিভাইড করে যাব, 2 দিয়ে ভাগ করব, 2 দিয়ে ভাগ করে ভাগফলটা আমি নাম্বারের মধ্যে রাখবো, আর ভাগশেষটাকে রিমাইন্ডারটাকে আমরা টেম্পোরারি ভেরিয়েবলের মধ্যে উল্টো দিক থেকে রিভার্স পজিশনে আমি করব। এবার যে কাজটা করবো সেটা ডু এর মধ্যে আমরা লিখছি আর ইকুয়াল টু টিল্ড সাইনটা দেবে, দিয়ে EXPR ডলার নাম কি, আমি ডলার নাম্বারের যে ভ্যালুটাকে আমি ডিভাইড করব, মানে রিমাইন্ডারটাকে আমি স্টোর করব। তাহলে পার্সেন্টেজ রিমাইন্ডার দিয়ে আমি রিমাইন্ডারটা আমরা পাবো কোথা থেকে, পার্সেন্টেজ দিয়ে আচ্ছা ডলার নাম রিমাইন্ডার হচ্ছে স্পেস দিয়ে শিফট টিপে হচ্ছে 5 এর ওপর আছে পার্সেন্টেজ 2 টিল সাইনটা শেষ করলাম। আর একটা কি নাম্বারের টেম্পোরারিতে আমি রাখবো TMP টেম্প করে আমি রিভার্সে রাখছি। তাহলে ডলার আর ডলার টেম্প রিভার্সে আমার উল্টো দিক থেকে নিচ থেকে উপরে উঠবে। এন্টার মেরে আমি নাম্বারের মধ্যে কি রাখবো, ভাগশেষটা টিল সাইনের মধ্যে EXPR ডলার নাম ডিভাইডেড বাই 2 হয়ে গেল, ডান। ইকো করব কি টেম্পোরারি টেম্পটা ইকো ডলার টেম্প হয়ে গেল। এবার বেরোবো কি করে, একইভাবে এসকেপ টিপবো, এসকেপ প্রেস এসকেপ করে আমি শিফট টিপে কোলন করলে দেখো নিচে নেমে গেলাম, WQ রাইট অ্যান্ড কুইট করে এন্টার মারবো, তাহলে আমরা বেরিয়ে যাব করে। আমি এটাকে রান করাবো, দেখবো আমার ঠিকঠাক হয়েছে নাকি প্রোগ্রামটা। SH আচ্ছা ওই -ইটাকে সরাতে হবে, এন্টার দ্য ডেসিমাল নাম্বারটাকে আমি এন্টার করব, একটা 6 ছোট দিই। আচ্ছা এখানে ভুল হয়েছে কিছু, নট ফাউন্ড
0 1 হবে। 8 নাম্বার ইয়েতে দাঁড়া ভুল হয়েছে। এন্টার করি, ইনসার্ট করি, ভুল হয়েছে ওই জন্য চললো না। আমি আর একবার এটাকে কারেকশন করি, আই টিপে যা। কি হলো? দাঁড়াও, ইচ্ছে না কেন? হ্যাঁ, আমি এইটা ডিলিট করে দিই। ইকো এইটা ডিলিট করে দিই, এটা নিতে পারছে না। আর একটা কি যেন এর আগের বারে কি একটা করে ওটা ইয়ে করেছিল। আচ্ছা, এইখানটা স্পেসটা ইয়ে করে দিই, এক্সপ্রেশন, হ্যাঁ টেম্পোরে ডলার আর EXPR এটা ঠিক আছে। আর একটা কোথায় ভুল দেখাচ্ছিল, যাই হোক দেখছি। এটার ওপরে উঠছে না। আচ্ছা, আর একবার বেরোই, বেরিয়ে দেখি, এসকেপ টিপে, শিফট টিপে কোলন WQ দেখি চল। এবারে তো চলেছিল মনে হয়, ডেসিমাল নাম্বারটা নিচ্ছে। হ্যাঁ, এবার হয়ে গেছে। ওই ইকোটার জন্য ভুল হচ্ছিল। ঠিক আছে, আরেকবার চালাই, রান করার একটা বড় নাম্বার দিই। 16 মানে 4টে 1, এই 1, হ্যাঁ 16 মানে এটা, 15 মানে 4টে 1। যাই হোক, এরকমভাবে তুমি আউটপুটগুলো দেখো, আউটপুটগুলো নিতে পারো, এখান থেকে প্রিন্ট স্ক্রিন করেও নিতে পারো, বা যেরকমভাবে হবে। এই যে প্রত্যেকবার আমার আগের আউটপুটটা চলে যাবে। ঠিক আছে, এটা হলো। এরকম করে তোমরা এই যে আউটপুটটা যদি নাও, বা ডেসিমাল নাম্বার আরেকটা নিই 12, এই যে এরকম করে প্রিন্ট স্ক্রিন করে নিতে পারো। যেখানে হবে না, পাওয়ার অফ হয়ে যাচ্ছে। ঠিক আছে, এটা হলো। তাহলে এইটা হচ্ছে কি 2 দিয়ে ভাগ করে আমাকে করতে হচ্ছে। এই যে এখানে হচ্ছে হোয়াইল লুপটাই আমার ঘুরছে হচ্ছে কি, এই যে নামটাকে আমি নেব, নামের মধ্যে এই যে আমি নিয়েছি, যেমন নামের মধ্যে আমি যদি 15 নিই, 15 মানে 4টে 1, তাহলে 15টাকে আমাকে 2 দিয়ে ভাগ করতে হবে। যে 2 7 2 14, তার মানে রিমাইন্ডার, এই যে রিমাইন্ডারটা আমি আর এর মধ্যে রাখছি। 3 2 6, রিমাইন্ডার 1, 2 1 2। হ্যাঁ, আবার এটাকে যদি 0 দিয়ে ভাগ করি একই হবে, যতক্ষণ না 0 হচ্ছে ততক্ষণ হয়, মানে নাম গ্রেটার দেন 0 ততক্ষণ হচ্ছে এই লুপটা চলবে। হোয়াইল লুপের কন্ডিশনটা হচ্ছে এইটা। এইটা দাঁড়াও, মাঝে মাঝে করে নিই, ওটা আবার স্লিপে চলে যাবে। করে আমি 2 এর মধ্যে রাখছি কি, ডানের মধ্যে আমার মানে ব্র্যাকেটটার মধ্যে কি আমি রাখছি, যে আর এর ভ্যালু, আর এটা আমি স্মল আর নিয়েছি, আর ইকুয়াল টু হচ্ছে আমার নাম, রিমাইন্ডারে নামকে 2 দিয়ে ভাগ করছি, মানে এখানে নামটা হচ্ছে 15, 15কে ভাগ করে যে প্রথমে হচ্ছে 1টা, আর আমার টেম্পের মধ্যে রাখছি হচ্ছে আরটাকে উল্টো করে আমি লিখছি, মানে এই নিচ থেকে ওপরে উঠছি, ওপর থেকে এই নিচ থেকে ওপরে উঠছি, ওই জন্য উল্টোকে আমি রিভার্সে করতে হবে। করে আর নামের মধ্যে রাখছি আমি ভাগ শেষটা, নামটাকে 2 দিয়ে ভাগ করে যেটা পাচ্ছি, মানে এই যে 7টা, মানে প্রথমে ছিল 15, 15 এর পর 7 হবে, 7 এর পর 7টাকে কেটে তারপরের লুপটাই হবে 3, এরকম করে চলছে যতক্ষণ এই নামটা হচ্ছে। তারপরে লাস্টে হচ্ছে আমি কি 2 দিয়ে যদি ভাগ করি আমার যাবে না তো 0, তাহলে 0 হয়ে গেল, নামের ভ্যালুটা হচ্ছে 0 হয়ে গেলে এই লুপটা হচ্ছে স্টপ হবে। তাহলে যতক্ষণ চলবে কি
যতক্ষণ না 0 হচ্ছে, এরকম ভাবে এই যে এখানে চলছে। এটা হচ্ছে তোমাদের ওই ইয়েটা লুপটা চলছে। তাহলে আমাকে জাস্ট নামটাকে নাম আমি ভাগ করছি, ভাগশেষটাকে রাখছি রিভার্সে করে আমি ইকো করব কি $temp মানে টেম্পের ইয়েটাকে মানে উল্টো করে 1 1 1 1, তাহলে 4টে হচ্ছে এই 1 আউটপুট আমি পাচ্ছি প্রিন্ট, ওটা আমি করে নিচ্ছি। এইটা আমার চলছে। তাহলে এটা আমি ফার্স্টে হচ্ছে আমি কি করছি, টেম্পের মধ্যে কিছু রাখছি না, ওই জন্য আমি জাস্ট একটা কোলন দিয়ে মানে ব্ল্যাঙ্ক রাখছি। এটা হচ্ছে আমার ডেসিমাল টু বাইনারি নাম্বার। এটা একইভাবে হচ্ছে তোমাদের ইভেন অড নাম্বারটা, ওটা তো আরো সোজা। এটা হচ্ছে তোমাদের আর একটা আমি করে দিই ভিআই করে অ্যাসাইনমেন্ট, ছোট করে লিখি নাকি অ্যাসাইনমেন্ট ইয়ে করি, এটা 3 করি 3.sh। হ্যাঁ করে এখানেও একইভাবে হচ্ছে ইনসার্ট করব কি করে, আমি ফার্স্টেই হচ্ছে ক্লিয়ার CLEAR, এটা তো জাস্ট 2 দিয়ে ভাগ করা, ইকো করব সাপ্লাই দ্য ইন্টিজার, এটা রাখবো করে আমি করছি রিড, এটা কোথায় রাখবো, রিড হচ্ছে n এর মধ্যে রাখছি, n এর মধ্যে রাখছি স্মল n এর মধ্যে রাখছি এবার কি m ইকুয়াল টু m এর মধ্যে আমি রাখছি ভাগশেষটা। একইভাবে এটা যতক্ষণ না 0 হবে ততক্ষণ হচ্ছে আমি 2 দিয়ে ভাগ করে যাব। এটা হচ্ছে ইফ কন্ডিশন দিয়ে করবো, কারণ লুপ আর ব্রাথ, কারণ একটা নাম্বারকে 2 দিয়ে ভাগ করা যায় কি করা যায় না। m এর মধ্যে রাখবো কি এই যে এক্সপ্রেশন টিল সাইনটা দেবো EXPR $n পার্সেন্টেজ 2 হ্যাঁ করে আমি টিল সাইনটা শেষ করলাম করে এন্টার মারলাম। ইফ কি করব এবার, ইফ থার্ড ব্র্যাকেট $m, m এর ভ্যালুটা মাইনাস ইকুয়াল টু মানে ইকুয়াল টু হচ্ছে এখানে লিখছি EQ 0 থার্ড ব্র্যাকেট, যদি 0 হয় ওই m এর ভ্যালুটা 2 দিয়ে ভাগ করে ভাগশেষটা যদি 0 হয় তাহলে বলবো কি দেন ইকো দিস ইজ এ ইভেন নাম্বার, else ইকো ভুলে ইকো দিস ইজ এ অড নাম্বার, ইফটা আমার শেষ হবে কি FI দিয়ে, এখানে ব্র্যাকেট নেই, ইফটা হচ্ছে কন্ডিশন করে আমি বেরিয়ে যাব, এসকেপ টিপবো করে কোলন শিফট টিপে তারপর WQ এন্টার। SH সাপ্লাই যা ইন্টিজার একটা দিলাম, দিস ইজ এ ইভেন নাম্বার। একইভাবে একটা অড নাম্বার দিলে আমার বলবে দিস ইজ এ অড নাম্বার। এটা হচ্ছে তোমাদের ওই ইয়ে এটা পাবে তোমার কি বলে, এটা হচ্ছে তোমার আউটপুট হয়ে গেল। তাহলে এখানেও এই যে সেম কি আমি নাম্বারটাকে রাখছি, নাম্বারটাকে n এর মধ্যে রাখছি, এই যে 78 যদি নিই এটাকে আমার 2 দিয়ে ভাগ করে আমি ভাগশেষটা আমি কোথায় রাখছি, এই যে m এই 2 দিয়ে, এটা হচ্ছে ভাগশেষ। এবার ভাগশেষ মানে কি
78 কে আমি 2 দিয়ে ভাগ করব, তাহলে কোনো ভাগশেষ যাচ্ছে? 3 দুগুণে 6, 18, 9 দুগুণে 18, তাহলে ভাগশেষ হচ্ছে 0, মানে 0। তাহলে এইখানে ভ্যালুটা যদি 0 হয়, ইফ যদি এই m এর ভ্যালুটা 0 হলে আমার বলবে ইভেন নাম্বার nটা, আর যদি m এর ভ্যালুটা হচ্ছে কোনো কিছু ভ্যালু থাকে তখন আমার বলবে অড। সোজা এমনি, এটা হচ্ছে তোমরা পেরে যাবে। আর একটা তোমাদের এই যে এটা তোমরা কতজন আজকে আছে? 7 জন না 6 জন আছো, 1 2 3 4 5 6, হ্যাঁ তোমরা রয়েছো। আচ্ছা এইখানটায় তাহলে এইটা হবে তোমাদের। আর একটা যেন কি বলছিলাম, ওইটা স্টার প্রিন্টেডটা, স্টার প্রিন্টেডটা ফার্স্ট আছে না, অ্যারেতে অ্যারেটা মনে হয় করা। এই যে এন্টার দ্য নাম্বার অফ রোজ, ওইটা স্টার প্রিন্টটা এইখানে, ক্যালকুলেটরটা তো এই যে স্টার প্রিন্ট করব আমি, হ্যাঁ এইটা দিয়ে। এই যে স্টার প্রিন্ট করব, এটা আরেকটা খুলছি আমার, স্টার নিউ .sh। হ্যাঁ একইভাবে এখানে হচ্ছে আমি ক্লিয়ার করব ফার্স্টে, CLEA, এই সরি ইনসার্টটা করা হয়নি, আই ক্লিয়ার, ক্লিয়ার আই টিপে ইনসার্ট, হ্যাঁ ক্লিয়ার করলাম। ক্লিয়ার করে আমি কি বলছি, ইকো করব, ইকো করব কি কতগুলো আমার নাম রোজ লাগবে, এন্টার দ্য নাম্বার অফ রোজ। রিড n, n এর মধ্যে রাখবো, করে আমি লুপ চালাবো, i ইকুয়াল টু 1, 1 থেকে স্টার্ট করব, করে আমার লুপটার মধ্যে ঢুকবে কি করে, while থার্ড ব্র্যাকেটের মধ্যে আমি লাগছি $i এর ভ্যালুটা, $i যতক্ষণ না লেস ইকুয়াল টু n হবে, মানে আমার যদি 4টে রো থাকে তাহলে 4 অবধি যতক্ষণ, এই যে আমি দেখাচ্ছি -LE লেস ইকুয়াল টু $n, $n, এটা এন্টার মেরে আমি করব কি ডু এর মধ্যে আমি কি আবার জে থেকে স্টার্ট করব, মানে কলাম মতো হবে স্টার প্রিন্টটা, জে ইকুয়াল টু 1 থেকে স্টার্ট করব, করে এটাও আমার হোয়াইল লুপের মধ্যে কি চলবে, $j এর ভ্যালুটা, $j এর ভ্যালুটা মানে j এর ভ্যালু মানে তো $j -LE মানে লেস ইকুয়াল টু $i, $i করে এবার কি আমি রাখবো, এর মধ্যে ডুটা হবে কি, ইকো করব কি আমি প্রিন্ট করব, ওইটা ইকো করব আমার স্টার প্রিন্ট করব, ইকো স্টার। যে ইকো -টা নিচ্ছে না, না তাহলে আগের বারে যেন কি করিয়েছিলাম সেটাই, ইকো -e যদি না নেয় তাহলে তো আমার, আচ্ছা দেখি স্টার, ইকো স্টার করলে তো হবে না, দেখছি দাঁড়ো, জে ইকুয়াল টু আবার টিল্ড সাইন এক্সপ্রেশন করব,
XPR ডলার জে প্লাস এটা একটু ইয়ে হবে 1 এন্টার ডান হয়ে গেল। করে ইকোটা করবো কি স্পেস করব, স্পেসটা কি করে করবো, এই যে ডবল ইনভার্টেড কমা, এটা একটু ভুল হবে, দাঁড়া দেখছি ওইখানে মাইনাস ইটা নেবে না, I ইকুয়াল টু EXPR ডলার I প্লাস 1 ডান। ইকো মাইনাস ইটা চলছে, ইয়ে করবো ITP এই বাবা দাঁড়া আচ্ছা এন্ড করে আমি বার হচ্ছি। এই বাবা কিছু হয়ে যাচ্ছে, এসকেপ টিপি, দাঁড়া এটা আবার ভুল হবে তো, কারণ ইয়ে করলাম ওইখানটা স্পেসটা ঠিক হবে না, এটা প্যাটার্নটা দেখি কেমন আসে, সব ভুল হয়ে গেল। বাবা কি সব চলে এসেছে, কি একটা হয়ে গেল, তা দেখি তো ওই ইয়ে আমার ডিরেক্টরির মধ্যে ফাইলগুলো ছিল, দেখি ডিআই start.sh মনে হয় করেছিলাম আগে, দেখছি দাঁড়াও করেছিলাম স্টার আচ্ছা দেখো start.sh করা ছিল, start.sh করা আছে, এই যে এইরকম ভাবে এটা চলেছিল, স্টার সি ইকোটা দিয়েছিলাম, এই যে এটা চলেছিল, হ্যাঁ ওই যে স্টার এই বললাম না যে স্ল্যাশ সিটা দিতে হবে, ইকো মাইনাস সিটা দরকার নেই, মাইনাস সিটা তো চলছে না, এসকেপ টিপে WQ করলে এবার চলবে, আগে যেটা করা ছিল সেটাই চালাচ্ছে। এই যে 4টে রো, তাহলে 4টে রো প্রিন্ট করছে, আবার যদি চালায় মনে করো 10টা রো দিলাম, দেখো এতগুলো হলো, এটা হচ্ছে আউটপুট। আচ্ছা 4টে বেজেছে, তোমরা অ্যাটেন্ডেন্সটা দিয়েছো? হ্যাঁ একবার লিংকটা দেবেন। হ্যাঁ হ্যাঁ দিচ্ছি, দাঁড়াও আর মনে একটা কপি পেস্ট আবার করতে হবে, এটা বন্ধ করে দিলাম গুগল ক্লাস, দাঁড়াও আজকে আর বেশি করাবো না, অনেকগুলো হয়ে গেল, পরের দিন অ্যাটেন্ডেন্সটা দাও, আমি এটা বলি এই লুকটা
লিঙ্কটা দিচ্ছি। এই যে দিলাম অ্যাটেন্ডেন্স, এই যে এইখানটা দেখিয়ে নি কি জানো তোমাদের, হ্যাঁ লুকটা যেটা গেল পেনটা আবার, হ্যাঁ এই যে এখানে হচ্ছে আমার স্টার প্রিন্ট করাতে হবে। এই দেখো আমি এই যে এটা তোমাদের কোশ্চেনে দেওয়া আছে, এরকম স্টার প্রিন্ট করাতে হবে, মানে ফার্স্ট রোতে একটা, তারপরে রোতে দুটো। এখানে যদি আই এর ভ্যালু i = 1, i = 2, তাহলে স্টার প্রিন্ট হচ্ছে 3, মানে আই এর ভ্যালু না, মানে এটা হচ্ছে তোমার রোটার 1 নাম্বার রো 1 2 3 এরকমভাবে চলছে, মানে একটা করে বাড়বে। এবার আমার নাম্বার অফ রোজটা আমি কার মধ্যে রাখছি, n এর মধ্যে রাখছি। n এর মধ্যে ভ্যালুটা যদি আমি 4 দিই তাহলে 4টে রো হবে, তাহলে 4 1 2 3 4, এই যে 1 2 3 4 4টে অবধি চলবে। সেটার জন্য আমি লুপটা ঘোরাচ্ছি, কি হোয়াইল লুপটা আমাকে বলছে আই এর ভ্যালুটা লেস ইকুয়াল টু মানে কি লেস ইকুয়াল টু n এর ভ্যালু সমান, তাহলে n এর ভ্যালু আমি দিয়েছি 4, তাহলে আই এর ভ্যালু যতক্ষণ না n এর সমান হচ্ছে ততক্ষণ হচ্ছে লুপটা ঘুরবে। এই যে এখানে হচ্ছে 4 এরকম ভাবে ঘুরছে করে আমি কি আই এর মধ্যে আই এর ভ্যালুটা নিচ্ছে i = 1 আর j = তার মধ্যে আবার আই এর ভ্যালুটা তো i = 1 থেকে আমি শুরু করছি, আর তারপরে আবার আরেকটা আমাকে কলাম এইখানে এদিকেও আমাকে বাড়াতে হবে, মানে এই দিকটা যেমন 1, তারপরে 2 3 এরকম করে চলছে পরেরটাও। এই দেখো 4 3 2 1, মানে এই ফার্স্ট কলামে 4টে স্টার থাকছে, মানে ফার্স্ট কলামে 4টে থাকছে, তারপরে হচ্ছে 3টে, তারপরে হচ্ছে 2টো, তারপরে হচ্ছে 1টা, এরকম করে কমছে এইদিকে। তাহলে এই যে j এর ভ্যালুটাও জেটাও আমার 1 থেকে স্টার্ট করে আমার j এর লুপটা ঘুরছে কি করে, হোয়াইল, মানে লেখারও আবার জায়গা নেই, হোয়াইল j এর ভ্যালু লেস ইকুয়াল টু i, মানে 1 থেকে আমার i এর ভ্যালু কত, এখন i এর ভ্যালু 1 থেকে স্টার্ট হয়েছে, তাহলে j এর ভ্যালু হচ্ছে যতক্ষণ না এই যে মানে চলবে, এখানে তো দুদিকেই সমান, মানে এটাও 1 হলে এখানেও চলবে, 4টে কলাম ওইভাবেই চলছে করে আমি প্রিন্ট করছি স্টার। তাহলে আমার ফার্স্টে হচ্ছে স্টার প্রিন্ট হবে, তারপরেরটাই হচ্ছে দুটো, এরকম করে আমার বাড়ছে, এটা দুদিকেই সমান যেহেতু ওই জন্য কোনো প্রবলেম নেই। আর একটা করে স্পেস আমাকে রাখতে হবে মাঝখানে, না হলে কি গায়ের ওপর উঠে যাবে, তাহলে যতগুলো আমার স্টার প্রিন্ট হবে ততগুলো একটা করে স্পেস হবে, স্পেসটার জন্যই যেটাকে নিয়েছে। আর আই এর ভ্যালুটা হচ্ছে, দাঁড়াও পরের পেজটা লিখি, আই এর ভ্যালুটা হচ্ছে i = এই যে i + 1 লাস্টে দিয়েছে, i = i + 1, মানে প্রথমে i এর ভ্যালু 1, তারপরে i এর ভ্যালু 1 + 1 মানে 2, তারপরে i এর ভ্যালু 2 + 1 মানে 3, এরকম করে চলবে, i এর ভ্যালু 3 + 1 4। এবার আমি 4টে এটার জন্য আমি নিচ্ছি, তাহলে এতবার আমার লুপটা ঘুরবে। তাহলে এই যে j এর মধ্যে আমি কি রাখছি, jটা আমার বলছে স্পেসটা, আমার স্পেসটা হচ্ছে প্রিন্ট হবে, আর আইটার মধ্যে আমার ইয়েটা স্টারটা প্রিন্ট হচ্ছে। তাহলে এইটা যতক্ষণ লুপটা ঘুরবে ততক্ষণ একটা করে স্টার প্রিন্ট হবে, তারপর একটা স্পেস এরকম করে প্রিন্ট হয়ে যাবে। স্টার 2 নাম্বার রোতে যাবে 2টো স্টার প্রিন্ট হবে, আবার এরকম 3 নাম্বার রোতে যাবে 3টে স্টার প্রিন্ট হবে, 4 নাম্বার রোতে 4টে স্টার করে আমার যেই আই আর যে এই লেস ইকুয়াল টু n এর ভ্যালু হচ্ছে হয়ে যাবে, তখন হচ্ছে লুপটা আমার শেষ হয়ে যাবে। এটাই হচ্ছে আমার, গুলিয়ে যাবে দুটো একসাথে করতে গেলে, যেহেতু দুটো লুপ চলছে হোয়াইল লুপ, ওই জন্য। আর এমনি এই তোমার করে এই এক্সাম্পলটা দিয়ে তোমাকে দেখতে হবে যে আই এর ভ্যালুটা কোথায় গেল, হ্যাঁ আই এর হয়ে গেল, i এর ভ্যালু লেস দ্যান ইকুয়াল টু n হলে আর j এর ভ্যালুটা হচ্ছে লেস দ্যান ইকুয়াল টু i, মানে i এর ভ্যালু তো n টাকে তো আমরা নিয়েই নিয়েছি 4, আমি এটা মানে একটা এক্সাম্পল যখন করবে তাহলে 1 থেকে স্টার্ট হয়ে 1 এর এই যে 1টা হচ্ছে লেস দ্যান ইকুয়াল টু 4, তারপরে হচ্ছে আমার কি এবার i এর ভ্যালুটা আবার বাড়াবো, লাস্ট সেকেন্ড কেসে হবে আমার কি সেটাও হচ্ছে 4 এর কম, তাহলে চলবে লুপটা,
আই এর ভ্যালু এবার এক এক করে তো বাড়ছে, তার মানে আই ইকুয়াল টু 1, ওই যে বললাম আই ইকুয়াল টু, তারপরে থার্ড কেসে হচ্ছে সেটাও হচ্ছে 4 থেকে ছোট, আর লাস্ট কেসটা হচ্ছে 4 ইকুয়াল টু 4, তার মানে লুপটা শেষ হয়ে যাবে, আর বাড়বে না আয়ের ভ্যালু। তাহলে আয়ের ভ্যালুটা কতক্ষণ বাড়বে? যতক্ষণ হচ্ছে আই লেস দ্যান ইকুয়াল টু এন। আর যেটা কি যে আবার যতক্ষণ আয়ের থেকে ছোট হবে, মানে যেটা 1 থেকে স্টার্ট করছি, তাহলে এবার আয়ের ভ্যালু তো এখানে স্টপ হয়ে গেল, তাহলে যেটা হচ্ছে স্টপ হবে কি, যেটা হচ্ছে মানে ফার্স্ট হচ্ছে 1, তাহলে 1টা তো আয়ের ভ্যালুর থেকে ছোট হবে। এরকম করতে করতে 4 যেই হবে 4-এর থেকে মানে যেই 4 হবে তখন যেটাও হচ্ছে স্টপ হয়ে যাবে, স্পেসটাও। হ্যাঁ, মানে একটা এদিক দিয়ে যাচ্ছে একটা ওই দিক দিয়ে যাচ্ছে, এই যে লুপটা এরকম ট্রায়াঙ্গেলের মতো ওই জন্য হচ্ছে শেপটা। মানে স্টার্টটা আমার একটা, তারপরে দুটো, তারপরে তিনটে, তারপরে চারটে, এরকমভাবে চলছে। ঠিক আছে, জে এর ভ্যালু এই যে এক্সপ্রেশন জে ইকুয়াল টু জে প্লাস 1, জে ইকুয়াল টু জে প্লাস 1, এইখানে এত ছোট ছোট পেজ, জে ইকুয়াল টু জে প্লাস 1 আর আই ইকুয়াল টু আই। এটা যতক্ষণ চলবে যতক্ষণ আইটা চলবে সমান হবে না। ঠিক আছে, 1 থেকে চালু হয়ে তাহলে 4-এর কম অবধি যতক্ষণ 4-এর সমান হবে, তাহলে আয়ের ভ্যালু তো প্রথমে বেড়ে গেল, তাহলে যতক্ষণ 4-এর সমান হবে 1, তারপরে জে ইকুয়াল টু মানে জে ইকুয়াল টু ফার্স্টে হচ্ছে 1, তারপরে হচ্ছে 2, তারপর হচ্ছে 3, এরকমভাবে চলবে 4। এবার যেই আয়ের সমান হয়ে গেল ইকুয়াল টু আই, জে ইকুয়াল টু, তখন হচ্ছে লুপটা স্টপ হয়ে যাবে। তাহলে যতগুলো নাম্বার অফ দেবো মানে জে ইকুয়াল টু আই ইকুয়াল টু এন। এবার এন এর ভ্যালুটা তো আমি লিখে দিচ্ছি, তাহলে এন এর ভ্যালুটা হচ্ছে এই যে 4টে আই মানে 4টে স্টার প্রিন্ট হবে, এবার জে হচ্ছে এই স্পেসগুলো প্রিন্ট করছে, তাহলে 4 4 4 4 4 4, তিনটেই 4 হলে স্টপ হয়ে যাবে লুপটা। এরকমভাবে চলছে। এইগুলো করে আরেকটা এইটা আরও কয়েকটা করিয়ে দিতে হবে, এটা আর করালাম না, লিপিয়ারটা পরের দিন করাবো। লিপিয়ারটা করে দিলেও হয়, লিপিয়ার আর কয়েকটা, ওই তো তোমাদের ক্যালকুলেটরটা করেছো, ক্যালকুলেটর আমারটা ডিভিশনটা হচ্ছিল না, প্রাইম চেকার, এইগুলো প্রাইম নট প্রাইম, ঠিক আছে, এইগুলো তোমরা ওই করে নাও। তো আবার এটা তাহলে অফ করে দিই, ক্লোজ করে দিই। এই অ্যাসাইনমেন্টগুলো তোমরা করে আউটপুটগুলো এরকমভাবে করো। আর ফার্স্টের যেগুলো বলেছি এইগুলো লিখতে হবে, এগুলো তো ছবি আগের দিন পাঠালাম। ঠিক আছে, ওইটা হলো। আর একটা কোথায় গেল, এইগুলো তোমরা করবে। এই যে এইটা তো লিখে দিয়েছিলাম আই ইকুয়াল টু 1, এইভাবে চলছে। এন ইকুয়াল টু 5 রো করেছিলাম আগে 4 অবধি, তার মানে 4-এ স্টপ হয়ে গেল, ওই জন্য আর ওই কমেন্টগুলো এই যে কমেন্টগুলোরও এইগুলোরও ছিল, ওগুলো আর একবার করে করাতে হবে তোমাদের। এই যে ইউনিক্স কমেন্টে আমার এই কমেন্টগুলো তোমাদের এগুলো তো চালাতে হবে, এগুলো করেছিলে আগে।
খোলা ছিল না, ও রিড অনলি, ইউনিক্সটাই খোলা আছে, ঠিক আছে। এইটা হচ্ছে রয়েছে, কোথায় গেল তোমাদের হোয়াটসঅ্যাপটা, হ্যাঁ এই যে এইগুলো হচ্ছে তোমার কমেন্টের কোশ্চেনগুলো, এগুলো এগুলো আর একবার করে নাহলে করিয়ে দেবো। আজকে তো প্রোগ্রামগুলো করলাম, ওটা বন্ধ করে দিলাম, ঠিক আছে, পরের দিন এগুলো আজকে হবে না একসাথে, এগুলো করে দেবো। ডে 1 ডে 2 আর একটা কি ছিল, 4 দিনের মনে ছিল। কোশ্চেনগুলো দিয়ে রাখছি এখন, পরের দিন ওটা আবার খুলবো, ওটা বন্ধ করে দিলাম তো স্লিপ মোডে চলে যাচ্ছে। আবার ফোন করছি, চারটে ডেই মনে আছে, 5 এটাও লিখে নেবে, এটা সেল প্রোগ্রামিং করার আগে কি করে করা হয়, তোমার ভিআই দিয়ে সেটা লিখতে হবে। আর এই অ্যারেটা করাতে হবে, অ্যারেগুলো এগুলো থাকো, এগুলো পুরোনোগুলো আজকে করালাম যেগুলো করিয়েছিলাম, অ্যারেটা মনে হয় করায়নি, অ্যারেটা আর ওই কয়েকটা আরও করতে হবে। এই যে এটা হচ্ছে সেল প্রোগ্রামিংয়ের আগে লিখবে, এগুলো সব ইয়ে করে রাখো, পেজ নাম্বার তো পরেও দেওয়া যাবে, ওই যে তোমার টাইপ করে রাখো কোশ্চেনগুলো, ইয়েগুলো টাইপ করে রাখো, তারপর তো সেগুলোকে পরে পরে ইয়ে করাবে, আগে কমেন্টগুলো পড়বে, তারপরে প্রোগ্রামগুলো লাস্টে থাকবে। তো 4টে প্রোগ্রাম আজকে দিলাম, আরও তো আমাদের প্রোগ্রাম লাগবে, এগুলো করো আস্তে আস্তে, টাইম আছে না, জানুয়ারি মাসটা তো শেষ হয়ে গেল, ফেব্রুয়ারি আবার তোমাদের অনার্সের চাপ আছে, রুটিনটা দিয়ে দিলে ঝামেলা। ঠিক আছে, এগুলো পড়ো, একদিন আর বেশি দেবো না, থাকুক, থিওরিটাও তো পড়ছো, রেকর্ডিংটা স্টপ করে